আল্লাহর নবী কিন্তু রোজা রেখে বদরের ময়দানে 17ই রমজান বদরের যুদ্ধ করেছিলেন। কি বলেন ঠিক কিনা? এই রমজানে কোরআন নাজিল হয়েছে, এই রমজানে আল্লাহ নবী বদরে রোজা রেখে দ্বীনের জন্য যুদ্ধ করেছে। এই 8ম হিজরির 10ই রমজান আল্লাহ তাআলা রাসূল মক্কা বিজয় করেছিলেন। তাই আমরা বলি রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস, রমজান মাস কোরআনের বিজয়ের মাস। কোরআনের বিজয় না হলে কোনো তাকওয়ার অনুশীলনকে শতভাগ পূর্ণ করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী এই তাকওয়ার বাংলাদেশ, এই বরকতের বাংলাদেশ গড়তে পারলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা দেখেছিল, সেই স্বপ্ন পূরণের জন্য কোরআনের বাংলাদেশ আমাদের করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাম দেওয়ার চেয়ে তো জবাবের মহব্বত বেশি হওয়া দরকার, সওয়াবও বেশি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন তাকওয়া অর্জনের উদ্দেশ্যে। এটা তো আমরা বুঝেছি যে তাকওয়ার অর্থই হলো আল্লাহ তাআলার কাছে জবাবদিহিকে ভয় করে, আল্লাহর পাকড়াওকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, তার নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার যে মোরাল পাওয়ার, যে মানসিক শক্তি, যে উপলব্ধি, যে ভ্যালুস, যে নৈতিক শক্তি, এই শক্তির নাম হচ্ছে তাকওয়া। দুইটা শব্দ যুক্ত হয়ে তাকওয়া কথাটা আরবি পরিভাষায় এসেছে। এটা কোরআনে ব্যবহৃত একটা পরিভাষা। একটা হচ্ছে ইত্তাকা, আল্লাহকে ভয় করা। ইত্তাকা অর্থই হলো ভয় করা। আর ওয়াকা আর একটা শব্দ, ওয়াকা অর্থ হচ্ছে রক্ষা করা, বাঁচানো, সেফ করা। ইত্তাকা ওয়াকা যুক্ত হয়ে আল্লাহকে ভয় করে গোনা থেকে, পাপ থেকে নিজেকে বাঁচাবার যে চারিত্রিক শক্তি, নৈতিক শক্তি, এটার নাম হচ্ছে তাকওয়া। এখন মাহে রমজানের রোজা আমাকে এই শক্তি অর্জন করানোর জন্য এসেছে। এই তাকওয়া কেন লাগে, কি কাজে লাগে? এই তাকওয়া হচ্ছে আমার সেফগার্ড। সমস্ত গোনা এবং পাপাচার থেকে এই তাকওয়া আমাকে বাঁচিয়ে রাখে। আল্লাহর ভয়ে গোনা থেকে বাঁচার এই চারিত্রিক শক্তি হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করবার জন্য এটা আল্লাহ তাআলার একটা বেসিক কোয়ালিটি আল্লাহ তাআলা মানুষকে দিয়ে রেখেছেন। সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে, মানবীয় সত্তার মধ্যে আল্লাহ দুইটি সত্তাকে যুক্ত করে দিয়েছে। প্রত্যেকটি মানুষ, হিউম্যান বিং, এভরিবডি, আপনি আমি, ভাই বোনেরা যারা দুনিয়াতে আল্লাহর সৃষ্টি হিসেবে এসেছি, প্রত্যেকের মধ্যে দুইটি সত্তা প্রতিনিয়ত দ্বন্দ্ব করছে। ভালো আর মন্দের লড়াই, দুইটা সত্তা আছে। একটা হচ্ছে নফসানিয়ত, যেটাকে আমরা বাংলায় বলি পশুত্ব, পাশবিকতা, পাপ কাজ, অন্যায়, খারাপ কামনা বাসনা, খায়েশ, নিজের দেহের চাহিদা। আমি খাবো, পরবো, সুখে থাকবো, ভোগ করব, আমার ঘুম, আমার বিশ্রাম, আমার কাম প্রবৃত্তি, ভালো কি মন্দ, ন্যায় কি অন্যায়, হালাল কি হারাম, আল্লাহর আদেশ কি নিষেধ, দ্যাট ইজ নট মাই লোক। এটা আমার দেখার দরকার নাই। দেহের কাজই হলো আমার কাছে ডিমান্ড করবে, তুমি এখন ঘুমাও, তোমার এখন কাম প্রবৃত্তির প্রয়োজন, সুখ প্রয়োজন, চাহিদা প্রয়োজন, খুনলিবৃত্তির চাহিদা মেটাতে হবে, মর্যাদার খাইতে হবে, আরাম করে ঘুমাইতে হবে। ন্যায় কি অন্যায় এই বাদ বিচার করার ক্ষমতা নফসের নাই। নফস মানুষের জৈবিক চাহিদাকে জাগিয়ে দেয়। সেই চাহিদা ঠিক কি বেঠিক এটা সে নফস বলে দিতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। নফসের কাজই হলো তার জৈবিক চাহিদা জাগানো। দেহের চাহিদাকেই আসলে নফসানিয়াত বলে। আর একটা সত্তা আছে মানুষের মধ্যে, এটাকে ইসলামী পরিভাষায় বলা হচ্ছে রুহানিয়াত, যেটাকে আপনি বলতে পারি নৈতিক সত্তা, মানবতা, মানুষত্বের সত্তা। একদিকে পশুত্ব, পাশবিকতা, একটা আর হচ্ছে মানবতা এবং মনুষ্যত্বের সত্তা। রুহানিয়াতটা হচ্ছে মানুষের নৈতিকতা। এই রুহ শব্দটা তো কোরআনের পরিভাষা। আল্লাহ তাআলা মানুষকে প্রত্যেকের মধ্যে রুহ আল্লাহ ফুঁকে দিয়েছেন। এই একটা শক্তি মানুষের জীবনের সত্তার সাথে এই রুহানি শক্তির আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। কোরআনেই আল্লাহ বলছেন আল্লাহ নবীকে, তোমাকে প্রশ্ন করা হয় রুহ সম্পর্কে, রুহের ব্যাখ্যা, রুহের বিশ্লেষণ তাফসীরের মধ্যে প্রচুর করা হয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ, এক ধরনের তাফসীরে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় রূহ সম্পর্কে, আপনি বলে দিন কুল রূহু মিন আমরি রাব্বি, আপনি বলুন এর রূহ আর কিছু নয়, এটা হচ্ছে আল্লাহর আদেশ মাত্র।
আল্লাহ আমার মধ্যে একটা আদেশ মুখে দিয়েছেন, একটা শক্তি আমার মধ্যে দিয়েছেন, যার শক্তি যতক্ষণ আমার মধ্যে ক্রিয়াশীল থাকবে ততক্ষণ আমি বেঁচে থাকবো। আর এই রুহানি শক্তির সাথে কিছু নৈতিক সত্তা, কিছু এলহাম, কিছু ভালো মন্দ ভ্যালুজ বুঝবার জন্য একটা সহজাত চেতনা বোধ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এভরিবডি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। একথাই আল্লাহ কোরআনে বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি এলহাম করেছি টু এভরিবডি। এই চেতনা, এই সেন্সেশন, এই উপলব্ধি সকলকে দিয়েছি। দুইটা, একটা কি? ফুজুরাহা ও তাকওয়াহা। ফুজুর মানে পাপের জ্ঞান, অবাধ্যতা, পাপ, হারাম, অন্যায়। আর তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করে চলার জ্ঞান। এই আল্লাহ পাক কি বলছেন, প্রত্যেক মানুষের মধ্যে তাকওয়া আর ফুজুর, পাপের জ্ঞান এবং আল্লাহকে ভয় করার জ্ঞান ন্যাচারালি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। দেখুন, মানবীয় সত্তার মধ্যে এই যে জাগিয়ে দেওয়া শক্তি, অনেকে বাংলায় এটাকে আমরা বিবেক শক্তি বলি। বিবেক বলে না যে তোর কি কোনো বিবেক নেই? এটা কোনো মানুষ যদি কোনো বই কেতাব, কোরআন কেতাব, এলেম কালাম পড়াশোনা করুক আর না করুক, সৃষ্টিগত সহজাত প্রবৃত্তির মধ্য দিয়ে মানুষের মধ্যে এই নৈতিক বোধটা আল্লাহ তাআলা এমনভাবে জাগিয়ে দিয়েছেন যে সে যদি শুধু বিবেকের বিরুদ্ধে কোনো কাজ না করার সিদ্ধান্ত নেয়, যে আমার বিবেক যেটাকে অপছন্দ করবে আমি সে কাজ করব না, এ ব্যাপারে সে যদি ডিটারমাইন্ড থাকে যে না, আমার বিবেক যেটাকে খারাপ বলবে, বিবেকের একটা দংশন আছে। খারাপ কিছু করলেই বিবেকের মধ্যে একটা অস্বস্তি, একটা দংশন তৈরি হয়। এটাই হচ্ছে বিবেক। আপনি একটা লোকটা থাপ্পড় লাগালেন, একটা ফকির ভিক্ষুক চাইলো, খুব ব্যস্ততার মধ্যে ভিক্ষা দিতে পারলেন না, সে ধমক দিয়ে বিদায় করে দিলেন। কিছুক্ষণ পরে আপনার কাছে মনে হবে, আহা, লোকটা ব্যস্ত ছিলাম, 2 টাকা দিলেও তো পারতাম। কি এমন একটা বিবেক জাগে না? দ্যাট ইজ কল্ড বিবেক। এটি আপনার রুহানি শক্তি। এটার জন্য বই পড়া লাগে না, কোরআন পড়া লাগে না। এটা হিন্দু, মুসলিম, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই জ্ঞানটা, মানে ভালো আর মন্দের বেসিক জ্ঞানটা আল্লাহ তাআলা ইলহাম করে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। পাপের জ্ঞান আর তাকওয়ার জ্ঞান এভরিবডি আল্লাহ দিয়ে দিয়েছেন। একে একে সে চিন্তা করে বিবেকের মধ্যে সে আফসোস করে, লজ্জিত হয়, অস্ত্রসিক্ত হয়, নিজে নিজে গোপনে আল্লাহর কাছে কেঁদে ফেলে, আমি অন্যায়টা করেছি। এই জন্য আমি একটা কথা বলি, আপনারা ভেবে দেখবেন যে কোনো মানুষের যদি শরঈ কোনো জ্ঞান, এলেম কালাম যদি কিছু নাও থাকে, বই পুস্তক সে জানে না, কিন্তু এই বিবেক শক্তি তাকে, যেটাকে ভালো আর মন্দ বলে, এটুকুও যদি অন্তত বাছাই করে সে পৃথিবীতে চলতে পারে, বিবেকের বিরুদ্ধে আমি কিছু করব না, এই সিদ্ধান্তে সে যদি অটুট থাকতে পারে, 80% পাপ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আর বাকি এলেম লাগে, কোরআন কেতাব, এলেম কালাম, ফিকহ মাসালা লাগে, ইসলামী শরিয়ার, ইসলামী জীবন দর্শনের, ইসলামিক ওয়ে অফ লাইফের প্র্যাকটিক্যাল লাইফটা বোঝার জন্য কিছু এলেম কালাম আমাদের জ্ঞান প্রয়োজন হয়। কিন্তু মৌলিক জ্ঞানটা কিন্তু আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা বলছে। এখন আমি যে কথা বলছিলাম যে মানুষের মধ্যে এই যে দুটো সত্তা, একটা রুহানিয়াত, একটা নফসানিয়াত, একটা বিবেক, একটা নৈতিক শক্তি, একটা মোরালিটি, আর একটা পশুত্ব, পাশবিকতা, জৈবিক শক্তি, এই দুইটা শক্তিকে আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা। সেই সফল কাম হলো যে এই ইলহাম করা শক্তিকে, এই রুহানিয়াতের শক্তিকে বিকশিত করলো, বাড়ালো, শক্তিকে শানিত করলো, চর্চা করলো, তাজকিয়া করলো। ফাকাদ খাবা মান দাসসাহা। আর যে এই শক্তিকে না বাড়িয়ে চাপা দিয়ে রাখলো, দাবিয়ে রাখলো, অবদমিত করে রাখলো, সে ক্ষতিগ্রস্ত হলো। এই জন্য এই যে তাকওয়ার এই শক্তিটা, বিবেকের এই শক্তিটা, রুহানিয়াতের এই শক্তিটাকে বাড়াতে হয়। এর কিছু খোরাক আছে, এর কিছু খোরাক না দিলে এর শক্তি বাড়ে না। ব্যাটারিতে যেমন চার্জ দিতে হয় না, সারাদিন মোবাইল চলে, এক পর্যায়ে কিন্তু ব্যাটারির চার্জ থাকে না, ওকে লাগালে ওর চার্জ, ওর শক্তি অর্জন করে, তাই দিয়ে সারাদিন আমরা কথা বলার সুযোগ পাই। তো রুহানি শক্তিরও কিছু চার্জ লাগে, খোরাক লাগে। আবার মানুষের পশুত্ব, পাশবিক যে শক্তি, জৈবিক শক্তি, তারও কিন্তু কিছু খোরাক আছে। দুইটারই খোরাক আছে। আপনি কাকে কত বেশি খোরাক দিয়ে শক্তিশালী করবেন? যদি রুহানি শক্তিকে খোরাক বাড়িয়ে দিয়ে জৈবিক সত্তার চেয়ে, পাশবিকতা, পশুত্বের চেয়ে রুহানি শক্তিকে বাড়াতে পারেন, তো আপনার ওই রুহানি শক্তি পশুত্বকে দমিয়ে রেখে নৈতিক শক্তি বাড়িয়ে দিয়ে হারাম থেকে বাঁচার ক্ষমতাকে পাওয়ারফুল করে দেবে। দ্যাট ইজ কল্ড তাকওয়া। দেখুন, মানুষের জৈবিক শক্তি বাড়ে কিসে? ভাত, মাছ, গোশত, তরকারি, মাটি থেকে উৎপাদিত
জমিন থেকে উৎপাদিত খাদ্যদ্রব্যই মানুষের কিন্তু জৈবিক শক্তি বাড়ায়, কি বলেন ঠিক কিনা? চাউল ডাউল মাছ তরি তরকারি শাক সবজি যা কিছু আমরা খাই, দেহের এবং দৈহিক জৈবিক সত্তা শক্তি বৃদ্ধি পায় কিন্তু মাটির এবং দুনিয়ার খোরাক থেকে। জৈবিক শক্তি বাড়লে এর মধ্যে নফসানিয়া শক্তি বাড়ে, রুহানিয়াতের শক্তি না বাড়লে এই জৈবিক শক্তি পশুত্ব কিন্তু রুহানিয়াতকে দুর্বল করে ফেলে। তাহলে কি করতে হবে? আমার রুহানি শক্তি আবার বাড়াতে হবে। আমি তো দেহের খোরাক জৈবিক শক্তির খোরাক জোগালাম দুনিয়ার উৎপাদিত খাদ্যদ্রব্য থেকে, খেয়ে ঘুমায় আরাম দিয়ে আমার জৈবিক পাশবিক শক্তিকে বাড়িয়ে ফেললাম। রুহানি শক্তি বাড়াবো কিভাবে? রুহের খোরাক জোগাড় করতে হবে। রুহের খোরাক কোথায় আছে? মানুষ মাটির তৈরি, মাটি থেকে উৎপাদিত খাদ্য এই দেহের শক্তিকে বাড়ায়, কিন্তু রুহ কিন্তু মাটির তৈরি না। রুহ ফুঁকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। রুহের শক্তি আসবে আসমান থেকে। যে আল্লাহ দিয়েছেন, আসমান থেকে নাজিল হওয়া কিতাব, আসমানি হুকুম, আসমানি ইবাদত, আসমানি বিধান যত আমার চর্চা এবং আমলে প্র্যাকটিসে আসবে, তত আমার রুহের শক্তি বৃদ্ধি পাবে। মাহে রমজানে আল্লাহ পাক রুহানি শক্তিকে বাড়াবার কিছু অলৌকিক, কিছু মিরাকেল, অসাধারণ কিছু শক্তি রমজানের মধ্যে রেখেছেন। সেটা হচ্ছে 12 মাস তো আমরা কোরআন পড়ি, তেলাওয়াত করি, নামাজ তাহাজ্জুদ এগুলো করি, সবকিছু থাকার পরে এক্সট্রা 2টা হালাল জিনিসকে আল্লাহ তাআলা এই মাসে হারাম করেছে। সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব খানাপিনা অন্য 11 মাস আপনার হালাল ছিল। আল্লাহ শেখাচ্ছেন, ক্ষুধার জ্বালা, পিপাসার কষ্ট, তৃষ্ণা তুমি সহ্য করো আল্লাহকে ভয় করে, রুহের শক্তি বাড়াও। সামনে খাদ্য থাকবে না, থাকবে, তোমার কাম প্রবৃত্তি জাগবে, তোমার সুন্দর স্ত্রী স্বামী কাছে থাকবে, তোমার কামনা বাসনা কুপ্রবৃত্তি চরিতার্থ করতে ইচ্ছা হবে। অন্য 11 মাস হালাল ছিল, একটা মাস একটা হালালকে নিষিদ্ধ করে তোমার চরিত্রের মধ্যে, নৈতিকতার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি কন্ট্রোলিং ক্যাপাসিটি আমি তৈরি করে দিলাম, যে ক্ষমতা থাকা সত্ত্বেও এক আল্লাহকে ভয় করে তুমি তোমার ক্ষুণ্ণবৃত্তি চাহিদা পূরণ করলে না, সেক্সুয়াল ডিমান্ডকে ফুলফিল না করার মধ্যে দিয়ে তোমার রুহানি শক্তিকে বাড়িয়ে দিলে। যে আল্লাহকে ভয় করে তুমি সুন্দরী স্ত্রীকে কাছে পেয়েও হারাম থেকে বাঁচতে পারলে, অন্য 11 মাসেও তুমি ওরকম বেপর্দা, বেহায়াপনা, উচ্ছৃঙ্খল অনৈতিকতার সয়লাব থেকেও তুমি যে আল্লাহকে ভয় করে হালাল স্ত্রী থেকে বাঁচতে পেরেছো, সেই আল্লাহকে ভয় করে সব হারাম থেকেও বাঁচার নৈতিক শক্তি তুমি এই রমজানের ট্রেনিং দাও। 2 মিনিট আগেও তুমি চরম তৃষ্ণার্ত থেকেও আল্লাহকে ভয় করে তুমি পানি খেলে না। লক্ষ টাকা পুরস্কার পেয়েও একজন দরিদ্রকে যদি বলা হয় তোমাকে 2 লাখ টাকা দেবো, তুমি এখন 1 গ্লাস পানি খাও, বহু গরিব পাবেন লক্ষ টাকা ফেলে দেবে কিন্তু 1 গ্লাস পানি খাবে না। খাবে না কি বলেন? কারণ তার মধ্যে আল্লাহ তাআলা রুহানি শক্তি রমজানে অলৌকিকভাবে বাড়িয়ে দিয়েছেন, যে না, আজকে টাকা আমার কাছে তুচ্ছ, আমার রব, আমার মালিক ইয়াউমিদ্দিন রব্বুল আলামিন আমাকে যা হারাম করেছেন আমি তা খেতে পারি না, আমার লোভের চেয়ে আমার কাছে আল্লাহ বড়। তো তুমি যে লোভকে ত্যাগ করতে পারলে আল্লাহকে ভয় করে, রমজানের পরেও তো সুদ ঘুষ হারাম মিথ্যাচার অনাচার পাপাচার গোনা হারামের হাত ছাড়িয়েও তুমি যে আল্লাহকে ভয় করে রমজানে লক্ষ টাকা না খেয়ে ক্ষুধার জ্বালা সহ্য করলে, রমজানের পরেও তুমি সেই আল্লাহকে ভয় করে হারাম ছেড়ে দিয়ে দেহ মনের কষ্টকে তুমি বরদাস্ত করো, এ দিয়ে তোমার রুহের খোরাক হচ্ছে। তার অর্থ হলো তুমি তোমার তাকওয়ার ব্যাটারিতে চার্জ দিতে পারছো। ফলে ক্ষুণ্ণবৃত্তির চাহিদা, যৌন কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে আমরা তাকওয়ার ব্যাটারিকে এই রোজার মাস, একটা মাস একদিন নয়, পর পর 30টা দিন আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে। 20 রাকাত তারাবি পড়ছি, কিয়ামুল লাইল করছি, সারাদিন ক্ষুধার জ্বালা সহ্য করছি, আল্লাহর কথা মনে পড়ছে, তেলাওয়াত কোরআন খতম করছি, পাপের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। আপনি দেখবেন ন্যাচারালি রোজার দিনে খাদ্য গ্রহণ থেকে আমরা বঞ্চিত থাকি বলে দেহটা একটু দুর্বল হয়। দুপুর থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত দেহটা একটু উইক মনে হয়, কি বলেন, চলতে ফিরতে দুর্বল। কিন্তু দুপুর গড়াতে যখন থাকে, ইফতারির সময় যখন কাছে আসতে থাকে, নেক কাজ হারাম থেকে বাঁচা, পাপ থেকে ঘৃণা করতে করতে, আর জৈবিক সত্তার খোরাক যেহেতু কমিয়ে দিচ্ছি, রুহের খোরাক যেহেতু বাড়িয়ে দিচ্ছি, রোজার দিনে ধীরে ধীরে দেহ দুর্বল হয় কিন্তু রুহানি শক্তি কিন্তু প্রবলভাবে বাড়তে থাকে, নাকি বলেন? পাপ দেখলে, মিথ্যা দেখলে, হারাম দেখলে ঘৃণা লাগে। এটা হচ্ছে ব্যাটারিতে চার্জ হচ্ছে। আমার প্রিয় ভাইরা, তাই আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে তুমি যদি সেভাবে আদায় করতে পারো, এই রোজা তোমার তাকওয়ার ব্যাটারিতে চার্জ দেবে, তোমার রুহানি শক্তি বাড়াবে আর নফসানিয়াতকে দুর্বল করে দেবে।
নফসের কাজ হলো কাজের ডিমান্ড করা, সেই কাজটা ঠিক কি বেঠিক এই সিদ্ধান্ত দেয় হলো রূহ। রূহ বলে দেয় যে না, তোমার সামনে সুন্দরী মহিলা এসেছে, লক্ষ টাকার ঘুষ এসেছে, হারাম সম্পদ পেয়েছো, দেহ আর মন চাবে যে এটা খাবো কি খাবো না। সিদ্ধান্ত দেবে হচ্ছে রুহানি শক্তি। রুহানি শক্তি যদি প্রবল থাকে, সে বলে দেবে না এটা হারাম, কবিরা করে তুমি খেতে পারো না, তোমার চোখকে তুমি ফিরিয়ে নেবে, হাতকে তুমি সংযত করবে। ফলে আমাদের এই রোজা আমাদের পশুত্ব, পাশবিকতা, পাশবিক শক্তি, জৈবিক শক্তিকে দুর্বল করে প্রতিনিয়ত আসমানি সালাত, আসমানি কিয়াম, আসমানি তেলাওয়াত, নেক লোকের সোহবাত, দান, সাদাকা, যাকাত, সমস্ত নেকি, তার মানে হলো আমার রুহের সাথে তাকওয়ার ব্যাটারিতে আমি চার্জ দিচ্ছি। ফলে আমার রুহের শক্তি যখন প্রবল হবে, নফসের শক্তি যখন পরাজিত হবে, নফস আর রুহের প্রতিদিনের দ্বন্দ্বে আমি নফসকে যদি পরাজিত করতে পারি, রুহানি শক্তিকে বাড়াতে পারি, 11 মাস আমি এই নেকির শক্তি দিয়ে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। এটার অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করে নিজেকে পাপ থেকে বাঁচানো। এখন একটা প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করতে চাই। ব্যক্তিগত জীবনে আল্লাহকে ভয় করে যতই আমি রুহানি শক্তিকে তাজা করে বাড়ালাম আর পাপের পাশবিকতা, পশুত্বকে কমিয়ে ফেললাম, তারপরেও কি আমি পূর্ণ জীবনে আল্লাহর আইন মেনে পূর্ণ মুসলমান হতে পারি? মনে করতে পারবো বাবা নামাজ তো পড়ি, তাহাজ্জুদ তো পড়ি, ব্যক্তিগত জীবনে হারাম খাওয়া থেকে বাঁচার চেষ্টা করি না। সমাজে, রাষ্ট্রে একটা বৃহত্তর অঙ্গনে যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলার বিধান, আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল ঐশিকারের উৎসব কেতাবের আইন যদি চালু না থাকে, হাজারো তাহাজ্জুদ গুজার, হাজারো পীর কামেল, যতই আল্লাহওয়ালা এবং রাত জাগি না কেন, একটা বৃহত্তর অঙ্গনে আল্লাহর বিধান মানা সম্ভব হবে না, ডিউ টু অ্যাবসেন্ট অফ ইসলামিক ল। রাষ্ট্র যদি দেওয়ানি ফৌজদারিতে মানুষের গড়া আইন চালু থাকে, সুদ জারি থাকে, ব্যাংকিং সিস্টেম, অর্থনীতি, এডুকেশন, জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গায় যদি আইন করে হারাম চালু থাকে, একা একা তাহাজ্জুদ গুজার হয়ে কখনো পূর্ণ মুসলমান হওয়া যায় না। যায় না বলেই আল্লাহ বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসেই আমি কোরআন নাযিল করেছি। যে মাসে রোজা রেখে তুমি তাকওয়ার অনুশীলন করো, সেই মাসে আমি কোরআন নাযিল করেছি। কেন? কোরআনের পরিচয় কি কোরআন তেলাওয়াত করে বুকে মুখে চুমু খেয়ে সওয়াব অর্জন করে? না। সূরা তাহাতে আল্লাহ বলেছেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন এজন্য নাজিল করি নাই যে কোরআন থাকা সত্ত্বেও তোমরা হতভাগ্য হয়ে থাকবে, দুঃখ, দারিদ্র্য, সন্ত্রাস তোমাদের মধ্যে থাকবে, অনাচার থাকবে, দুর্নীতি থাকবে, জুলুম থাকবে, উৎপীড়ন থাকবে, এজন্য আমি কোরআন নাজিল করি নাই। মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহলে কোরআনের পরিচয় কি? কোরআন আল্লাহ পরিচয় দিচ্ছেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, সমস্ত নাস বলতে সমস্ত মানবতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ, হোল ম্যানকাইন্ড, হোল হিউম্যানিটিকে বুঝিয়ে আল্লাহ বলছেন সমস্ত মানব সভ্যতার জন্য হুদা। হুদা হলো ওয়ে অফ লাইফ, কনস্টিটিউশন, কোড অফ লাইফকে বলা হয়েছে হুদা। এই রমজানে আমি মানব জাতির জন্য একটি নির্ভুল ব্যবস্থা, যে ব্যবস্থা হচ্ছে একটা কমপ্লিট ব্যালেন্সড কোড অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ অর্থনীতি আছে, সমাজ আছে, জুডিশিয়ারি আছে, শিক্ষা আছে, ফ্যামিলি লাইফ আছে, সবকিছু এর মধ্যে দিয়ে থাকে। বলা হচ্ছে আকমালতু লাকুম দীনাকুম, একটা পরিপূর্ণ দিন তোমাদের জন্য আমি দিয়েছি। আর রোজা রেখে তুমি তাকওয়া অর্জন করো, তাকওয়ার শক্তি দিয়ে পাশবিকতাকে দমন করো, রুহের শক্তি বাড়াও। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রোজার মেয়াদ পূর্ণ করে এই তাকওয়া অর্জন করো। আর এই মাসেই যেহেতু কোরআনের আইনটা আমি নাজিল করেছি, এটাকে কায়েম করে এর বড়ত্ব, তুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকাব্বুরি, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর সভরেনিটি, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর শাসন, আল্লাহর আইনকে জারি করার মধ্য দিয়ে বলে আল্লাকুম তাশকুরুন। আশা করা যায় এভাবেই তোমরা আমার শুকরগুজার বান্দা হতে পারবে। প্রিয় ভাইরা, তাহলে রমজান থেকে তাকওয়া নেব। আর তাকওয়া পূর্ণ করে কবরে যাওয়া যায় না, আল্লাহ নিষেধ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ইমানদার লোকেরা পূর্ণ মুসলিম না হয়ে কবরে এসো না। রাষ্ট্রে পুরো আইন জারি না থাকলে পূর্ণ মুসলিম হওয়া যায় না। ফলে পুরো মুসলিম হওয়ার প্রয়োজনে রাষ্ট্রে কোরআনের আইন না থাকলে কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালা লোক সম্পূর্ণ 100% মুসলিম হতে পারে না। ডিউ টু দ্যাট কজ আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। দিন পূর্ণভাবে আল্লাহর জন্য কায়েম হবে, দিন বিরোধী কাজ নির্মূল হয়ে যাবে, ততক্ষণ আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করবে। তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেহেতু আল্লাহ হেদায়েত দিয়েছেন তাই এটাকে কায়েম করে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহু আকবার, আল্লাহর তাকাব্বুরি তুমি জারি করো।
সেজন্যই আল্লাহর নবী কিন্তু রোজা রেখে বদরের ময়দানে 17ই রমজান বদরের যুদ্ধ করেছিলেন। কি বলেন ঠিক কিনা? এই রমজানে কোরআন নাজিল হয়েছে, এই রমজানে আল্লাহ নবী বদরে রোজা রেখে দিনের জন্য যুদ্ধ করেছে। এই 8ম হিজরির 10ই রমজান আল্লাহ তাআলা রাসূল মক্কা বিজয় করেছিলেন। তাই আমরা বলি রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস, রমজান মাস কোরআনের বিজয়ের মাস। কোরআনের বিজয় না হলে কোন তাকওয়ার অনুশীলনকে শতভাগ পূর্ণ করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী এই তাকওয়ার বাংলাদেশ, এই বরকতের বাংলাদেশ গড়তে পারলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা দেখেছিল, সেই স্বপ্ন পূরণের জন্য কোরআনের বাংলাদেশ আমাদের করতে হবে। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি ঈমান আনার পর এই তাকওয়ার নিজেদের রাষ্ট্র চালাতে পারে, আকাশ আর পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমরা খুলে দেব। আমরা সেই বরকতের বাংলাদেশের জন্য আল্লাহর কোরআন এবং তাকওয়ার বাংলাদেশ গড়তে চাই। দুঃখী, দরিদ্র, বঞ্চিত, অনাহারী, অন্নহীন, বস্ত্রহীনের সমস্ত সমস্যা সমাধান করে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করব। এটাই তাকওয়ার দাবি, এটাই কোরআনের দাবি। মহান আল্লাহ তাআলা চিকিৎসক হিসেবে আমাদেরকে সেই জায়গায় থেকে এই বরকতের বাংলাদেশ গড়ার সংগ্রামে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।